विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले प्रभुपादानुगामी श्री शुभक्षामिने सदा दैनशीली शुभज्ञाय सर्वजीव कृपाध्याये गुरु शिक्षा सदाचार पालकाय नमोस्तुते। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमो। जय जय हरे कृष्ण। सकलके अनेक अनेक कृष्ण शुभेच्छा। आशा करी आपनारा सबाई भालो आछेन। भगवानेर अशेष कृपा बर्षित होक आपनारा এই मानव जीवने आपनादेर जीवन प्रभुपादेर गीताय गीतार ज्ञाने भरपुर हये उठुक और এই ক্ষণস্থায়ী मनुष्य जीवन आनंदमय हये उठुक शांतिमय हये उठुक। আমরা ধারাবাহিকভাবে কিছু কিছু আলোচনা রাখছি প্রভুপাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে। प्रभुपाद एक सुंदर प्रांजल एवं आनंददायक जे अनुवाद एवं तात्पर्य विश्लेषण करेছেন। আমরা আজকের আলোচনা করব যে শান্তি কিভাবে পেতে পারি। হোয়াট ইজ পিস? শান্তি কি? হোয়ার ইজ পিস? শান্তি কোথায়? প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে 66 এবং 71 নম্বর শ্লোকে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ তিনি তার শরণাগত শিষ্য শ্রীমান অর্জুন মহাশয়ের যে মানসিক অস্থিরতা, যে মহান্ধ বা মোহগ্রস্ত যে জীবন, হ্যাঁ, সে যে মোহগ্রস্ত যে সময়, সেই সময়ের মধ্যে অতিক্রম করতে করতে কিভাবে শান্তি পাওয়া যায়, শান্তি কোথায় আছে, সেগুলো আমরা পাবো শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের 66 এবং 71 নম্বর শ্লোক। আমরা প্রভুপাদের এই দুটো শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য থেকে কিছু কিছু আলোচনা করে আমরা জানব যে প্রকৃত শান্তি কোথায়। প্রভুপাদ 66 নম্বর শ্লোকে অনুবাদ করেছেন। আমরা অনুবাদটা আগে পড়ছি। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পারমার্থিক চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? এবার আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 66 নম্বর শ্লোক থেকে আমরা আস্বাদন করি। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। তাহলে আমরা আবার প্রভুপাদের অনুবাদটাকে আস্বাদন করি। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, ন অস্তি বুদ্ধি অযুক্তস্য, ন অস্তি মানে থাকতে পারে না, অস্তি ন অস্তি বুদ্ধি চিন্ময় বুদ্ধি, অযুক্তস্য যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, ন চ ন না চ এবং অযুক্তস্য কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তির ভাবনা সুখের চিন্তায় মগ্ন চিত্ত, ন না চ এবং অভাবয়ত
পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি শান্তি, অশান্তস্য শান্তিরহিত ব্যক্তির কুত কোথায়, সুখম সুখ। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? প্রভুপাদ তাৎপর্য বিশ্লেষণ করেছেন, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না। ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে কৃষ্ণই হচ্ছে সমস্ত যজ্ঞ ও তপস্যার একমাত্র ভোক্তা, তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত ও শুভাকাঙ্ক্ষী বন্ধু, তবেই সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার জীবনের কোনো চরম উদ্দেশ্যই থাকে না। জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানাই তার সমগ্র অশান্তির কারণ। কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের পরম সুহৃদ, তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি ও পারমার্থিক প্রগতির বুলি আওড়াক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায়। প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য এখানে শেষ হলো। তো আমরা কি শিখলাম? যে আমাদের প্রকৃত সুখ কোথায়, কিভাবে আমরা শান্তি পাব? না, এই শ্লোকে দ্বিতীয় অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান তার শরণাগত শিষ্য শ্রীমান অর্জুন মহাশয়ের মাধ্যমে আমাদেরকে এই বার্তা প্রেরণ করেছেন। কি না, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতে শান্তি পাওয়া যেতে পারে না। কেন? পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগের অন্তিম শ্লোক, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মৃচ্ছতি। দেখো শান্তি কি করে পাবো? না, সকল যজ্ঞের ভোক্তা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সবকিছু ভোগ করবেন, সবই তারই সৃষ্ট। এই বিশ্ব চরাচরের সব কিছু তাঁরই। এখানে আমরা একটা অনির্দিষ্ট সময়ের জন্য এখানে এসে তার জিনিসগুলোকে, তার সৃষ্ট বিষয় এবং বস্তুর প্রতি আমার আকর্ষণ, আমার আসক্তি দিনের পর দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যখন কেউ জানবে যে আমি সঙ্গে করে কিছু নিয়ে আসিনি, সঙ্গে করে কিছু নিয়ে যাব না, আমার দেহটা পর্যন্ত এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পঞ্চভৌতিক উপাদান দিয়ে তৈরি, এটা পঞ্চভৌতিক উপাদানে মিশে যাবে। আমার যে পরম যে সুহৃদ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, রাধা, মাধব, নিতাই গৌর, নৃসিংহদেব, ভগবানের যে কোনো রূপের প্রতি যদি আমি আকর্ষিত হই এবং তার সেবার সঙ্গে যুক্ত হই, তাহলে আমার শান্তি অবশ্যম্ভাবী। শান্তি পাওয়ার জন্য কি না, আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে না বুঝে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। বিশেষ করে আজকের 70 থেকে 80% মানুষ, সমাজের মানুষ কি না নানানভাবে অশান্ত হয়ে উঠছে। কেন? কারণ চাওয়া পাওয়ার শেষ নেই। যে যত পাচ্ছে সে তত চাইছে, কিন্তু
এই চাওয়া পাওয়ার শেষ যত না হবে তত আমাদের অশান্তি দুঃখ আমাদেরকে গ্রাস করবে। তাই আমরা যদি শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানে ফিরে আসি তাহলে আমরা শান্তি পাব। দেখুন শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে 71 নম্বর শ্লোকে ভগবান আমাদেরকে আবার চরম শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। তাহলে প্রকৃত শান্তি পেতে হলে কি করতে হবে না, সমস্ত কামনা বাসনা না, আমরা কামনা বাসনা কিভাবে পরিত্যাগ করব না, এই কামনা বাসনাগুলোকে ভগবান গুরু বৈষ্ণবের সেবায় যুক্ত করে দিতে হবে। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, তিনি 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং তারই পিতা তিনি কি করলেন না, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তিনি ইংরেজ আমলের ম্যাজিস্ট্রেট। দেখুন তিনি বললেন, মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। তাহলে এই যে কামনা বাসনা থেকে আমরা পরিত্যাগ হতে পারবো না, কিন্তু এই কামনা বাসনাগুলোকে যদি আমরা ভগবান গুরু বৈষ্ণবের প্রীতিবিধানের জন্য সেবায় যুক্ত হই আমরা শান্তি পাব। ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা। প্রভুপাদ এখানে তাৎপর্য ব্যাখ্যা করেছে যে কিভাবে আমরা নিষ্কাম হতে পারবো না, ভগবানের সেবা করার কামনা হচ্ছে নিষ্কামনা। সেবা কি সেবা না, সেবন মুখে হে জিহ্বা দৌ। ওই জন্য জিহ্বা দিয়েই প্রথম আমাদের সেবা শুরু হয়। কলিযুগের যুগধর্ম হরিনাম মহামন্ত্র উচ্চারণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রদ্ধাপূর্বক উচ্চারণ করতে হবে, ধ্যান এবং কি ভগবানের সেবা যুক্ত হয়ে গেল জিহ্বা দিয়ে। ভগবানের প্রসাদ পাওয়া, ভগবানের কথা বলা, ভগবানের ভক্তের কথা বলা। যাকে দেখো তাকে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। তো কৃষ্ণ উপদেশ শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান, গীতার বাণী, গীতার যে মতাদর্শ, এটা আমি আপনি যাকে দেখব তার সঙ্গে আলোচনা করতে হবে। এই জিহ্বা দিয়ে আলোচনা করব, এই জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ পাব, এই জিহ্বা দিয়ে হরিনাম মহামন্ত্র উচ্চারণ করব। ব্যাস, সেবায় যুক্ত হয়ে গেলাম। ধীরে ধীরে এবার আমার অন্যান্য ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে। সেজন্য ফার্স্ট নিয়ন্ত্রণ হচ্ছে জিহ্বার নিয়ন্ত্রণ। জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, শিষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কৃষ্ণকে পেতে হলে, কৃষ্ণ উপলব্ধি করতে হলে আমাকে প্রথম জিহ্বার নিয়ন্ত্রণ করতে হবে। আমরা শিখেছি, আমরা জেনেছি আগে আলোচনায় যে মনকে নিয়ন্ত্রণ করার কৌশল ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় দিয়েছেন। শান্তি পাওয়ার কৌশল কি আমরা পেয়েছি আজকের যে শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 66 এবং 71 নম্বর শ্লোকে শান্তির প্রকৃত সূত্র। ভগবানের ইচ্ছার কথা জেনে সে একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ভগবান ইচ্ছা যেটা করেছেন অর্জুন সেটাই করেছিলেন। আমরা আমাদের ইচ্ছায় করতে চাইছি সব, কিন্তু না, কখনোই তা সম্ভব নয়। আমাদের প্রত্যেকের জন্য ভগবান একটা শক্তি দিয়ে রেখেছেন, সেইটুকুই নিয়ে আমরা অনেক কিছু কল্পনা করছি। হ্যাঁ, কল্পনার মানে অট্টালিকা বানাচ্ছি, যাকে বলা হয় বালির বাঁধ। চোখের পলক পড়ার আগেই ধূলিসাৎ হয়ে যাবে। কি করে আমরা দুঃখ, কি করে কষ্ট, কি করে সুখ, কি করে শান্তি, এর জন্য আমরা ব্যস্ত হয়ে উঠেছি। সারা বিশ্বের মানুষ আজকে, সারা বিশ্বের মানুষ যার অধিক
যে অধিক পাচ্ছে সে আরো চাইছে। তাই জন্য আমরা ভগবানকে বাদ দিয়ে সবকিছু সুখ পাওয়ার চেষ্টা করছি, শান্তি পাওয়ার চেষ্টা করছি না। বলছেন এই শ্লোকে ভগবান আমাদের চরম শিক্ষা দিয়েছেন তার শরণাগত শিষ্যের মাধ্যমে, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। অর্থাৎ প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না। কামনা বাসনা থাকবে না এমন কোনোদিন হতে পারে না, হবে না, হয় না। কোনো না কোনো একটা ভাবতেই হবে। তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তার বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে। জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের। ঈশাবাস্যম ইদম সর্বম, অহং সর্বস্ব প্রভব মর্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান তিনি নিজে দাবি করছেন এই বিশ্ব চরাচরের সব কিছুই তাঁর থেকেই সৃষ্ট, তার থেকেই বিস্তার হচ্ছে। তিনি নিজেকে বিস্তার করেছেন বিভিন্ন রূপে। সেজন্য তিনি কোনো কিছুর উপরে মালিকানা দাবি করেন না। দেখুন শান্তি কিভাবে আসছে। আমার মনে কোন জিনিসটা আছে? পিতা, মাতা, আত্মীয় স্বজন, বন্ধু, সম্পদ, শিক্ষা, জ্ঞান, বিদ্যা, ঐশ্বর্য, অহংকার, এগুলো তিনি দান করেছেন। সেই পরম পিতা যিনি আমার পরম সুহৃদ, তিনি আমার পরম মঙ্গল প্রদায়ক, কিন্তু তাকে ভুলে গিয়ে, তাকে স্মরণে না রেখে লক্ষ কোটি জনম আমি এই প্রপঞ্চময় মায়ার জগতে নানাবিধ দেহ ধারণ করে সুখ আর শান্তির খোঁজে ছুটে বেড়াচ্ছি। কিন্তু এলাম আমি দিনে, কিছুক্ষণ পরে এসে গেল রাত। এলাম আমি জোয়ারে, কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল ভাটা। জীবনটা ঠিক এমনিভাবেই প্রত্যেকে চলছে। এই জগতের প্রকৃত শান্তি সেই পরমেশ্বর ভগবানের কাছে। তিনি সৎ চিৎ আনন্দময়, যেটা ব্রহ্মা স্তুতি করেছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সৎচিৎ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। প্রভুপাদ এখানে আরো বলছেন, যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি। কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি। তাহলে প্রকৃত শান্তি লাভের নীতি আমরা পেয়ে গেলাম। আমাদের সবাইকে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করতে হবে। কিভাবে? না, আজকের সমগ্র দুনিয়া, বিশ্ব জুড়ে ইস্কনের মঠ, মন্দির, প্রচার কেন্দ্র, ভক্তরা প্রচার করছেন। তাদের সঙ্গে যোগাযোগ করব, তাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা সাধু, শাস্ত্র, গুরু সম্পর্কে আমরা উপলব্ধি করার সুযোগ গ্রহণ করব। আর এই উপলব্ধিটা আমাদের যখন ধীরে ধীরে কৃষ্ণ চেতনায়, কনসাসনেস, আমরা চেতনা দিয়ে অনেক কথা আলোচনা করেছি বা আমরা শ্রবণ করেছি, বা আপনারাও জানেন যে চেতনাটা যখন আমরা কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হব, তখন আমরা প্রকৃত শান্তির সন্ধান পাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।